Guys, welcome back again. And can you guess the time? It's just 5 a.m. Can you imagine that we are ready at 5 a.m. for going somewhere? How much willing we are? So stay with us and see what's happening and where we will go. অনেকক্ষণ ওয়েট করার পরে জয় আর ফরহাদ আইছে তারারলে আস্তে আস্তে আগাই গেলাম সামনে গিয়া সবাই হয়ে গেলাম একখানো। আর আজকে আমার সাথে আছে আরও অনেকেই। এর মাঝে অত সকাল ঘুম থেকে উঠটা কিছু না খাইয়া ফেটো লাগিছে খিদা। ও আরও তাড়াতাড়ি কইরা আইছি পাঞ্চি রেস্টুরেন্টও। লেট না কইরা খাওয়া দাওয়া কমপ্লিট কইরা আস্তে আস্তে সবাই বাড়াই গেছি গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে আমরা যাইতাম বাড়াইছি সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা নীলাদ্রির উদ্দেশ্যে। এর মাঝে হঠাৎ করে চোখে পড়লো রাস্তার দ্বারও শাপলা বিল আর অনেকগুলোই ফুল ফুটছে। আর এই শাপলা ফুল দেখতে যেমন সুন্দর, শাপলা ফুলের বিলের সৌন্দর্য আরো বাড়াই দিছে। আর আস্তে আস্তে আইলাম মিয়ারসর ঘাটও। ঘাট থেকে উঠিয়ে একটা জিনিস চোখে ফরবই ফরব। এটা হইলো একজন চাচার দোকান থেকে ভিউ। ফার্স্টে তো আমি ভাবছিলাম এটা হয়তো বা একটা টিভি, কিন্তু কিছুক্ষণ ছাওয়ার পরে বুঝতে পারছি যে এটা বাস্তব সৌন্দর্য। কিছুক্ষণ আজ্ঞানির পরে এমন সুন্দর একটা জায়গা পাইছি কিতা হইতাম। এই জায়গাটা চৌকো পড়তেই নগদ বাইক থামাইলিছি। থামাইয়া ফার্স্টে নিজে 2 মিনিট জায়গাটা অনুভব করছি। যারা দূর থাকি, বিশেষ করে ঢাকা থাকি ঘুরানির উদ্দেশ্যে হাউসবোটে করে এখানে আইন, এই জায়গাটা দেখার পরে অবশ্যই আপনার কষ্ট সার্থক হইব। আমি সুনামগঞ্জের মানুষ, আমি সুনামগঞ্জের যে জায়গাতেই ঘুরানিত বাড়াই বাইক লিয়া বাড়াই। আর আমি অনেকবার নীলাদ্রি আইছি, কিন্তু এইবারের নীলাদ্রি ট্যুরটা হইছে একদম স্পেশাল। এই ট্যুরটা স্পেশাল হওয়ার অনেকগুলো কারণ আছে। সকল একলগে ভ্রমণ করা হইলো একটা কারণ, বাট মেইন কারণটা হইলো শর্ট রাস্তা। এই শর্ট রাস্তা হইয়া আওয়ায় নীলাদ্রি সহ নীলাদ্রির আশেপাশের যে সুন্দর পাহাড়ের ভিউগুলো আছে এইগুলাও দেখতে পারছি, যেটা নর্মালি যারা হাউসবোট দিয়ে আইন তারা মিস করিলেন। আর নীলাদ্রি ঢুকার আগেই আশেপাশের পাহাড়ের অত সৌন্দর্য, এর মাঝে রাস্তা থেকে ইন্ডিয়ার যে বর্ডারের উপরে ইন্ডিয়ার বসত বাড়িও দেখা যায়। অনেকটা পথ পার হইয়া অবশেষে পৌঁছাই যায় নীলাদ্রি লেকে। আর গিয়েই চৌকো পড়ে পরিষ্কার লেকের পানি, এর মাঝে 2 মুখা পাহাড়। নীলাদ্রি লেকটা অনেক বিশাল একটা জায়গা লয়ে অবস্থিত। তবে আমার যে জিনিসটা ভালো লাগছে না, এটা হচ্ছে গিয়ে লেকের পাশের যে রাস্তা, এই রাস্তাটা ট্যুরিস্ট স্পটে এইরকম রাস্তা মানা যায় না। যাই হোক, ফার্স্টে আমরা ইয়া লেকের অপোজিটে যে পাহাড়টা আছে ওই পাহাড়ে ইয়া উঠছি। এই পাহাড় থেকে নীলাদ্রির ভিউটা আরও ভালো দেখা যায়। আর এখান থেকে ছবি তুললে অনেক ভালো ছবি আয়। আমরা এখানে অনেকগুলো ছবি তুলছি প্লাস ভিডিও করছি। তবে আমার কাছে এই জায়গার মূল আকর্ষণ আসলো প্লাস্টিকের নৌকা। আমরা সবাই মিললে নৌকা রাইড করছি। ইভেন আশেপাশে আরো অনেকে আসলা যারা নৌকা চালাইতে ভালোবাসেন, তারাও নৌকা ভ্রমণ করছেন। 2 সাইডের পাহাড় দিক্কা দিক্কা নৌকা চালাইরাম, এর মাঝে সবার লগে আড্ডা দিরাম। ইটার মজাটাই অন্যরকম। আসলে সময়টা পুরাপুরি উপভোগ করছি। নৌকার মাঝে গান হাসাহাসি, ইভেন আমরা 2-3 জন তো সাঁতার কাটটা নদী পার হয়ে গেছি। আমার বাসার সামনে সুরমা নদী, ছোটবেলায় নৌকা থেকে অনেক লাফালাফি করছি, কিন্তু সময়ের সাথে সাথে এখন আর নদীতে নামা হয় না। আজকে অনেকদিন পরে আবার নীলাদ্রি আইছি। আর এই নীলাদ্রি তাইয়া যদি নীলাদ্রির পানিতে না নামি তাইলে কি হয়? সবাই মিললে একসাথে সাঁতার কাটছি, ইভেন নৌকার মাঝে নৌকা ছাইরা ঘুমাই গেছিলাম সবাই নৌকার মাঝে। অনেক এনজয় করছি আমরা সবাই। আজকের ওয়েদারটাও আসলো একবারে জোস। নদী, পাহাড়, ভারত সীমান্ত আর দারুণ সব মুহূর্ত সব ক্যামেরা বন্দি করছি খালি আপনারা লাগি। লাইক কমেন্ট শেয়ার প্লাস ফলো করবা আমারে। আর নীলাদ্রি বাজারও ইন্ডিয়ান পণ্যও পাওয়া যায়। আর আপনারা আইলে সুনামস থেকে খাবার আনলে ভালো হয়।